হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আবার নিয়ে হাজির হলাম কিছু দুর্দান্ত কিচেন টিপস নিয়ে, যেগুলো জানা থাকলে আপনাদের প্রত্যেকটি কাজ খুব সহজ হয়ে যাবে। তো চলুন বন্ধুরা, আর বেশি দেরি না করে চটপট করে আজকের ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, দেখবেন গ্রীষ্মকাল বর্ষাকালে পিঁপড়ের প্রচুর উপদ্রব দেখা যায়। আমার মনে হয় প্রত্যেক বাড়িতেই এই পিঁপড়ের উপদ্রব হয়ে থাকে। আর দেখবেন খাবার দাবার জিনিসের মধ্যে যখন পিঁপড়ে লেগে যায়, সেই খাবার দাবার জিনিসগুলো নষ্ট হয়ে যায়। বিশেষ করে দেখতে পাচ্ছেন দুধে, বা দেখবেন অনেক সময় আমরা কোনো সবজি তরকারি রান্না করে রাখি, তার মধ্যেও পিঁপড়ে লেগে যায়। বা এই যে কৌটোর মধ্যে আমরা চানাচুর বিস্কুট রেখে থাকি, এগুলোকেও নষ্ট করে দেয়। তো সেক্ষেত্রে একটা ছোট্ট আইডিয়া আমি আপনাদের সাথে শেয়ার করব। এখানে আপনারা কি করবেন, নিয়ে নেবেন ভিনিগার। বন্ধুরা, যে ভিনিগার আমরা প্রত্যেকে ইউজ করে থাকি, হোয়াইট ভিনিগার, এই ভিনিগারের গন্ধটা খুব উগ্র হয়ে থাকে, যার সাহায্যে কী হয়, পিঁপড়ে কিন্তু উগ্র হওয়ার কারণে এই গন্ধটা পিঁপড়েদের একদমই পছন্দ না। যার ফলে কি হবে, পিঁপড়ে কিন্তু আর আপনার কৌটোর আশেপাশেও আসবে না। তাই আমরা কি করব, যে চানাচুর বিস্কুট বা মধুর কৌটোর মধ্যে দেখবেন মিষ্টি জাতীয় জিনিসের মধ্যেও কিন্তু পিঁপড়ে লেগে যায়, এই ভিনিগার কটনের সাহায্যে লাগিয়ে দেবেন। তাহলে দেখবেন চানাচুর বিস্কুটের মধ্যে বা চিনির কৌটোর মধ্যে পিঁপড়ে একদমই লাগবে না। আর যদি রান্না করা সবজি তরকারির মধ্যে পিঁপড়ে লাগছে, তাহলে তার তলাতে একটা জলের পাত্র রেখে দেবেন। আশা করছি আইডিয়াটি ভালো লেগেছে। চললাম পরবর্তী আইডিয়া নিয়ে। বন্ধুরা, ফোন চার্জ হয়ে গেলে পরে আমরা চার্জারটাকে প্লাগেই রাখিয়ে থাকি, আর এই কেবলটা ঝুলতে থাকে। আর বাড়িতে ছোট বাচ্চা থাকলে দেখবেন মুখে দিয়ে দেয়, তো সেটা অনেক ক্ষেত্রে বিপজ্জনক হতে পারে, আর তাছাড়া দেখতেও খারাপ লাগে। তো তার জন্য একটা ছোট্ট আইডিয়া আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে বন্ধুরা নিয়ে নিতে হবে ক্লথ পিন, মানে কাপড় শুকোনোর ক্লিপ। এগুলো তো আমাদের প্রত্যেক বাড়িতেই থেকে থাকে। আর তারই সাথে নিতে হবে ডাবল টেপ গাম। এবার কি করব, এই ক্লিপের এক সাইডে আমি ডাবল টেপ গামটাকে আটকে দেবো। ডাবল টেপ গামটা লাগানোর কারণ হচ্ছে, আমরা প্লাগের মধ্যে এই ক্লথ ক্লিপটাকে লাগাবো, যার ফলে ডাবল টেপ গামের সাহায্যে আমরা কিন্তু আটকাবো। তো এই যে দেখেন বন্ধুরা, এবার যেখানে আপনারা চার্জারটাকে লাগেন, চার্জারের যে প্লাগ রয়েছে তার সাইডে এই ক্লথ পিনটাকে লাগিয়ে দিন। আর যখন আপনাদের ফোন চার্জ করা হয়ে যাবে, এই কেবিলটাকে গুটিয়ে নেবেন। ঠিক আছে, কোনো মতে কিন্তু ঝুলিয়ে রাখবেন না। এভাবে গুটিয়ে যদি আমরা এই যে ক্লথ পিনটা দেখতে পাচ্ছেন, এর মধ্যে আমরা যদি আটকে রাখতে পারি, ফিক্স করে রাখতে পারি, তাহলে দেখুন কত সুন্দর গোছালোও লাগছে, দেখতে সুন্দর লাগছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, যদি বাড়িতে ছোট বাচ্চা থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু বাচ্চার হাতের নাগালের বাইরে এটা সুন্দর মতো ওপরেই গোছানো থাকবে। তো এক্ষেত্রে কোনো বিপদও ঘটবে না। তাই বন্ধুরা, আশা করছি এই ছোট ছোট টিপসগুলো আপনাদের নিত্য প্রয়োজনীয় জীবনে প্রচুর কাজে আসবে। চলে এলাম পরবর্তী আইডিয়া নিয়ে। বন্ধুরা, ঝাড়ুর ইউজ তো প্রত্যেক বাড়িতেই হয়ে থাকে, আর বিশেষ করে ফুল ঝাড়ুর ইউজটা আমাদের সবচেয়ে বেশি হয়ে থাকে। আর আমরা যখন ফুল ঝাড়ু কিনে আনি, তখন এই ফুল ঝাড়ু সম্পর্কে আমি দুটো আইডিয়া শেয়ার করব। প্রথমত হচ্ছে, এই যে ফুল ঝাড়ুর প্যাকেটটা আমরা ফেলে দিই, ফেলবেন না। এই ফুল ঝাড়ুর প্যাকেটটা দিয়ে আমরা কি কাজ করে নিতে পারবো, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তার আগে বলি বন্ধুরা, আমরা যখন নতুন ঝাড়ু কিনে আনি, দেখবেন ঝাড়ুর মধ্যে প্রচুর ডাস্ট থাকে। আর আমরা যখন ঘর ঝাঁটা দিই, তখন এই ডাস্টগুলো পুরো ঘরের মধ্যে ছড়িয়ে যায়, ঘর প্রচুর নোংরা হয়। তো সেক্ষেত্রে এই ডাস্টগুলো যাতে একবারেই বেরিয়ে যায়, তার জন্য নিয়ে নেবেন গরম প্রেস। আর প্রেসটাকে গরম করে, মানে আয়রনটাকে গরম করে, এবার ঝাড়ুর মধ্যে যদি যেভাবে কাপড় আয়রন করি সেভাবে যদি আয়রন করে দেওয়া হয়, তাহলে দেখবেন মানে হালকা একটু ঝাড়ুটা গরম হয়ে যায়, যার ফলে যত এক্সট্রা ডাস্ট থাকে, যেই ডাস্টগুলো চিপকে থাকে, সেগুলো খুব সহজেই ঝরে ঝরে পড়ে যায়। একবারেই কিন্তু ঝাড়ুটা পরিষ্কার হয়ে যায়। আর এইভাবে ঝাড়ুটাকে একবারেই পরিষ্কার করে নেওয়া ভালো, তাহলে বারবার কিন্তু আপনাদের ঘর ঝাড়ু দেওয়ার সময় আর নোংরা হবে না। দেখুন কতটা ডাস্ট বেরিয়েছে। এবার বলি, এই যে প্যাকেটটা, এই প্যাকেটটা দিয়ে আমরা কি কাজ করে নিতে পারবো। কোনো মতে কিন্তু বন্ধুরা এই প্যাকেট ফেলা যাবে না, কারণ আমরা ছাতার ইউজ তো করেই থাকি। আর এই ছাতাগুলো এদিক ওদিক রেখে দেয়, যার ফলে অনেক সময় খুঁজে পায় না। আর দ্বিতীয়ত হচ্ছে, নোংরা হয়ে যায়, দেখবেন মানে মাকড়সা জাল টাল বসে যায়। তো সেই ক্ষেত্রে বন্ধুরা, যদি এই প্যাকেটের মধ্যে ঢুকিয়ে রাখা যায়, তাহলে ছাতাটা আর নোংরাও হবে না, আর ঠিক জায়গায় আমরা পরিপাটি করে ছাতাটাকে গুছিয়ে রাখতেও পারবো। চলে এলাম পরবর্তী টিপস নিয়ে। বন্ধুরা, এখানে একটা খুব ভালো টিপস শেয়ার করব, ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখুন, দেখবেন প্রত্যেকের খুব কাজে দেবে। তো এখানে দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এই হাতের মধ্যে আমাদের কিন্তু অনেকগুলো অ্যাকিউপ্রেশার পয়েন্ট থাকে। তো এখানে আমি নিয়ে নিয়েছি একটা পেন। এবার কি করব, এই পেনের সাহায্যে অ্যাকিউপ্রেশার
যে কোনো একটা অ্যাকিউপ্রেশার পয়েন্টটাকে প্রেস করব। এমনটা তখনই করতে হবে যখন দেখবেন অনেক সময় দেখা যায় বেশি খাওয়া দাওয়া করে নিয়েছি বা কোনো কারণবশত বদহজম হয়ে গেছে, ডাইজেস্ট হচ্ছে না, প্রচণ্ড গ্যাসের ব্যথায় আমরা ভুগছি, তখন গ্যাসের ওষুধ না খেয়ে এই কাজটি একবার করে দেখবেন প্রচুর মানে খুব ভালো আরাম পাবেন। আর যদি খুব বেশি গ্যাসের সমস্যা হয় সেক্ষেত্রে ওষুধ খাবেন। প্রথমে এই ট্রিকটি ট্রাই করে দেখবেন। অ্যাকিউপ্রেশার পয়েন্টটি প্রেস হওয়ার কারণে দেখবেন আমাদের যে গ্যাসগুলো সেগুলো রিলিজ হতে শুরু করে, যার ফলে গ্যাসের ব্যথা থেকে আমরা আরাম পেতে পারবো। চলে এলাম পরবর্তী আইডিয়া নিয়ে। বর্ষাকাল আসা মানেই অনেক সমস্যার মধ্যে আমাদের পড়তে হয়। তো তার মধ্যে দেখুন বন্ধুরা, এই লোহার পাত্রগুলো যেমন দেখতে পাচ্ছেন, লোহার চাটু যেটাকে আমরা তাওয়াও বলি অনেকে, বা লোহার কড়াই প্রত্যেক বাড়িতে তো থেকেই থাকে। তো এই বর্ষাকালে কী হয়, জং ধরে যায়। আর এই যে জংগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমাদের পেটের পক্ষে খুব ক্ষতিকর। আর আমরা ধুয়ে রাখি, পাত্রটাকে মেজে ধুয়ে রাখি, তারপরে কিছুক্ষণের মধ্যেই দেখি জং লেগে গেছে। তো আপনারা কি করবেন বন্ধুরা, এই পাত্র মানে লোহার পাত্র বিশেষ করে যখন ধুয়ে রাখবেন, ধুয়ে রাখার পর যখন শুকিয়ে যাবে, শুকিয়ে গেলে না 1 থেকে 2 ফোঁটা তেল বুলিয়ে মানে তেল মাখিয়ে যদি রাখতে পারেন তাহলে এই জংটা কিন্তু কোনো মতেই লাগবে না, ধরবে না। আশা করছি ট্রিকটি কাজে দেবে। চললাম পরবর্তী আইডিয়া নিয়ে। বন্ধুরা, ফ্রিজ তো আমাদের প্রত্যেক বাড়িতেই থেকে থাকে। আর অনেক বাড়িতে দেখবেন এই ফ্রিজার, ডিপ ফ্রিজ যেটা, সেখানে না প্রচুর বরফ জমে থাকে। আর যার ফলে কি হয়, আর ফ্রিজারের মধ্যে প্রচুর বরফ জমে থাকলে আমাদের ইলেকট্রিক কনজাকশনটা বেশি হয়, যার ফলে ইলেকট্রিক বিলটা বেশি এসে থাকে। তাই বন্ধুরা, আপনারা সবসময় চেষ্টা করবেন ফ্রিজারের মধ্যে যাতে বরফ না জমে থাকে। আর তাছাড়া বন্ধুরা, অনেক সময় দেখবেন আমরা ফ্রিজারের অনেক খাবার দাবার রেখে থাকি, কোটো কাটা রেখে থাকি। তো অনেক সময় কি হয়, কোটোগুলোর না মানে ফ্রিজে বরফ জমা থাকলে মানে একদম তলা দিয়ে আটকে যায়, তখন না মানে তোলা খুব মুশকিল হয়ে যায় কোনো টিফিন কোটো বা কোনো বাটি বা কোনো পাত্র রাখলে। তো এই সমস্যাটি কিন্তু প্রায় সময় দেখা যায়। আর ফ্রিজারের মধ্যে বরফ জমে গেলে সেই বরফটাকে ছাড়াতে গিয়েও কিন্তু আমাদের খুব অসুবিধা হয়। আমার ফ্রিজারের মধ্যে কোনো রকম কোনো বরফ নেই, তবে আমি আপনাদের সাথে একটা আইডিয়া শেয়ার করছি। যদি ফ্রিজারের মধ্যে প্রচুর বরফ থাকে, বরফ তো প্রথমত জমতে দেওয়াই যাবে না। আর যদি বরফ জমে যাচ্ছে, অনেক সময় কী হয়, ফ্রিজ খারাপ থাকলে, ফ্রিজের কোনো একটা কন্ডিশন খারাপ থাকলে ফ্রিজারের মধ্যে বরফ জমে যায়। তো বরফ জমে গেলে সেই বরফ কিন্তু জমতে দেবেন না। তখন কি করবেন, মাঝে মধ্যেই অল্প একটু লবণ নিয়ে চা ছাঁকনির সাহায্যে লবণ ছড়িয়ে দেবেন। লবণের কারণে দেখবেন বন্ধুরা, ফ্রিজারের মধ্যে বরফ কিন্তু আর জমবে না, জমে থাকলেও সেই বরফগুলো গলে যাবে। ঠিক আছে? আর চা ছাঁকনির সাহায্যে ছড়িয়ে দিলে চারিপাশে ছড়িয়ে মানে চারিপাশ দিয়ে ছড়িয়ে দেওয়া যাবে লবণটাকে একদম সমান পরিমাণে। তাই বন্ধুরা, এই ট্রিকটি দেখবেন খুব কাজে দেবে। আর ফ্রিজের মধ্যে বরফ যদি জমা না থাকে তাহলে দেখবেন ইলেকট্রিক বিলটাও কিন্তু আপনাদের বেশি আসবে না। গরমকালে এমনিতে আমাদের ফ্রিজ ভর্তি থাকে, ফ্রিজ ভর্তি খাবার দাবার থাকে, যার ফলে ইলেকট্রিক কনজাকশনটাও খুব বেশি হয়, যার ফলে ইলেকট্রিক বিলটাও খুব বেশি আসে। তাই বন্ধুরা, এই যে আইডিয়াটি শেয়ার করলাম, ট্রাই করে দেখবেন। আর আমার ফ্রিজটা যেহেতু নোংরা হয়েছিল, তাই আমি একটু লবণ দিয়ে পরিষ্কার করে নিলাম, আর কোনো কিছু দিইনি। বিশ্বাস করুন বন্ধুরা, দেখতেই পাচ্ছেন ফ্রিজটা পরিষ্কারও হয়ে গেল খুব সহজে। আশা করছি আইডিয়াটি আপনাদের দারুণ কাজে দেবে। তো চলুন বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। আশা করছি এই ভিডিওটি আপনাদের খুবই উপকারে আসবে, তাই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। তারই সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। তো চলুন, আবারও দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। টাটা বন্ধুরা।